ওই বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়। এরা হাজিরিন, মনে চায় জান্নাতে যাব তো আল্লাহু আকবার বলতে হবে। যদি মনে চায় জান্নাতে যাব তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি মনে চায় জান্নাতে যাব তাহলে সুবহানাল্লাহ বলতে হবে। নবী বলেন তামলামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, কোন আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলে, কোন আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা আকাশ আর জমিনের ফাঁকা জায়গা বলি বান্দার আমলনামা ভরপুর করে দেয়। প্যারা হাজিরিন, আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। আল্লাহ কি করেন? দিতে চান। এই কয়েকদিন আগে শবে বারাত চলে গেল, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে বান্দা কি প্রয়োজন, কোন অভাবে আলা মিন মুস্তাগফিরিন, ওরে বান্দা আসনি কোন অভাবী, ওরে পাপিষ্ঠ তোমার গুনাহ তুমি ভাবতে পারো আমি এমন এমন গুনাহ করেছি যে গুনার কারণে আমি লোক সমাজে মুখ দেখাইতে পারবো না, আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, আমি অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ না না টেনশন করো না, তোমার গুনাহ থেকে আমি আল্লাহর রহমত অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। মাশাআল্লাহ, এই যে ছোট বাচ্চা বুঝতেছে কখন আল্লাহু আকবার বলতে হবে, কখন সুবহানাল্লাহ বলতে হবে। আওয়াজ দেওয়া দেরিতে ইনশাআল্লাহ প্রাণ আসবে। আমিন ওই দিবেন থাকেন তারপর আসবে না। এই বাবা আসেন আসেন বসেন। কথা বলতেছিলাম বাবাজি আমার, এই দুনিয়া বেশি দিন থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। চাকরি করে কোনো লাভ নাই। ছাগলের দাম আছে, ভেড়া বকরির দাম আছে, দাম নাই শুধু আমার আপনার। তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, মানুষের দাম যদি মানুষ দিতে পারে, ওই জন্য আল্লাহ পক্ষ থেকে আমার আল্লাহ রহমত নাযিল করে বরকত নাযিল করে ওয়াবাদ দূর করে দেবেন। যে বলেন না সুবহানাল্লাহ। যেই জমিনে মানুষের মর্যাদা থাকবে না, ওই জমিনে বরকত থাকবে না, মানুষের দাম নাই। একটা বিড়াল ছানার দাম আছে, ঠিক না? ঠিক। ঢাকা শহরে দেখবেন বিড়াল ছানায় কত আদর করে, কত যত্ন করে। আদর করতে নিষেধ নাই, যত্ন করতে নিষেধ নাই। আমি যেটা বুঝাইতে চাই, কুকুর ছানাকে যেরকম যত্ন করে, ডগকে যেরকম যত্ন করে, মুসলমানের সেই যত্ন তারা করে না, ঠিক না? ঠিক। পশ্চিমের দিকে তাকান, লাল কুত্তার বাহিনী, সাদা কুত্তার চামড়া। আর বাবাজিরা কয়েকদিন আগে দেখলাম আমার মুসলমান ভাইরা তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এরকম ভাবে যুবকেরা তাদের মাংস খায়। ওইদিকে আলোচনা করা সম্ভব হবে না। আমার বাবাজিরা আমরা কোন জগতে বসবাস করি আমরা জানি না। কোন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মান দান করেছি, আমি বনি আদমকে ইজ্জত দান করেছি। বনি আদম যখন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে ঘর বাইতুল্লাহর ইবাদত করবে, এই ঘর মানে কি? বাইতুল্লাহ। এই ঘর মানে কি? মসজিদে আকসা। এই ঘর মানে কি? বাইতুর রহমান। এবার
আর যখন মানুষ মানুষের কদর করবে না, আল্লাহ গজব দিয়া দিবেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, আল্লাহ তাআলা টর্নেডো দিবেন, সাইক্লোন দিবেন, হারিকেন দিবেন, নার্গিস দিবেন, বিভিন্ন বালা মুসিবত দিয়া আমার আল্লাহ এই এলাকাবাসীকে ধ্বংস করে দেবে। বুঝা গেল, মানুষের কদর না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আর যেই জমিনে যেই এলাকায় মানুষের কদর থাকবে, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। ইয়া হাজিরিন, মানুষের যে দাম কত আলোচনা করা সম্ভব হবে না। আমাদের জবান নাপাক হয়ে গেছে, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। মোবাইলের জামানা, আমরা কথায় কথা খালি মিথ্যা কথা বলি। আমার বাবাজিরা আছে গাবতলি, আছে এরকম গুলিস্তান, আছে শহরে বলে আছে গাবতলি, ঠিক না ঠিক? জবানটা বড় নাপাক হয়ে গেছে, জবানটা মিথ্যা কথা বলি। নবীজি আমার হেলান দিয়ে কথা বলতেছিলেন, টেক লাগায় কথা বলতেছিলেন, মুত্তাকিয়ান হেলান দিয়া কথা বলা। নবী কথা বলেন হেলান দিয়া। যখন নবীজি বললেন কাউলা জুর, তোমরা মিথ্যা কথা বলবা না। মায়াতুল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। ও বান্দা, যদি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি শেষে বলবো, খেয়াল রাখবেন। দুইটা জিনিস জিম্মাদার আমরা হতে পারি। এক নাম্বার হলো জবান। জবান দিয়ে কোনো বান্দা যদি মিথ্যা কথা না বলে, ওই বান্দা পানিতে ফু দিলে ওই পানি খাইলে তার দাদা ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? জবানের এত দাম। যদি বলে তোমরা তো ভালো রে, খারাপ দৃষ্টিতে বলছে তোমরা না, দোয়া মেরা যায়। পিতা হইতেছিল, পিতা তো ভালো হইতেছে, বদ নজর দিছে, জবান দেয়া বলছে পিতা খারাপ হওয়া, ঠিক না ঠিক? ওদিকে আলোচনা করা সম্ভব হবে না। সমস্যা গেছে আলহামদুলিল্লাহ, অল্প টাইমেতেই বক্তায় বললেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, 5-10 মিনিট ইনশাআল্লাহ ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, জবান বড় নাপাক হয়ে গেছে। আমার বাবাজিরা, জবানকে সাহাবায়ে কিরাম কদর করেছেন, জবানকে মিথ্যা কথা বলে নাই। যত কষ্ট আর মুসিবত আসুক না কেন, জবানের ওয়াদা বেশি তো ওয়াদা নরসর হতে পারে না, জবান এদিক সেদিক হতে পারে না। ওয়াদা তো ওয়াদাই। আমার বাবাজিরা, সাহাবায়ে কিরামের দিকে তাকান, নবীর আদর্শের দিকে তাকান, আইমায়ে মুস্তাহিদের দিকে তাকান। তারা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলে না। নবীর জামানার সাহাবীরা মিথ্যা কথা বলে নাই, সাহাবীদের জামানার তাবেঈরাও মিথ্যা কথা বলে নাই। একটা ছোট্ট একটা ঘটনা করে ধরবো। তাবিকারী বলেন, নবীকে দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখছে ঈমানের হালাতে। ঈমান হালাতে কবরে গেছে, নবীর সাহাবীদেরকে দেখে তাদেরকে বলা হয় তাবী। এই তাবী আল্লাহর বান্দা ঘোড়া দৌড়ায় 350 কিলোমিটার অতিক্রম করে চলে যাচ্ছে। যার পরে ক্লান্ত হয়ে গেছে আল্লাহর বান্দা। এবার ঘোড়াকে রেখে আল্লাহর রাস্তায় একটু বিশ্রাম নিছে গর্তস্থলে। কিছুক্ষণ পরে দেখে তার ঘোড়া নাই। পেরেশানি, হায় হায়, 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম, সেই এত দূর আমার কেমনে যাবো ঘোড়া ছাড়া? এটা সম্ভব না, এটা কি সম্ভব না। বড় পেরেশানি পড়ে গেলেন, হায় হায়, কি করতে পারি? প্যারা হাজিরিন, বড় পেরেশানি পড়ে গেলেন। হঠাৎ করে বুঝতে বুঝতে নারে তাকবীর, জোরে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তা এসে গেছেন, অল্প দিতেই গল্পটা শেষ করে ইনশাআল্লাহ।
কথা বলতেছিলাম তাবি কি খুঁজে? ঘোড়া খুঁজে। কি ঘোড়া খুঁজে? যে ঘোড়া দেখবে 350 কিলোমিটার আল্লাহ বান্দা দৌড়ায় দৌড়ায় আসেন, দৌড়ায় দৌড়ায় আসে। আর ওই ঘোড়া যদি না পায় তাহলে আবার 350 কিলোমিটার কেমনে যাব? খুঁজতে খুঁজতে দেখে বাগানের পাশে, বাগানের পাশে ঘোড়া আছে, কিন্তু ঘোড়া জীবিত না। ঘোড়ার মালিক বৃদ্ধ চাচা বাগানকে বড় পছন্দ করেন। আল্লাহর বান্দা বাগান দেখতে এসে দেখে আমার বাবাজিরা বাগান নষ্ট করে ফেলছে, বাগানকে শেষ করে ফেলাইছে। কি বললেন? হাই হাই, এত আদর যত্ন করে বাগান সাজাইলাম, ঘোড়া ধ্বংস করে দিল। ওই যে একটা ইট নিয়ে আরবের একটা পাথর নিয়ে ঘোড়াকে নিক্ষেপ করছে, কপালে লাগতে দেরি, ঘোড়াটা ওখানে মরতে দেরি হয় নাই, ঘোড়াটা মারা গেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় হায় আমার ঘোড়াটা যে মারা গেল। এবার ওই বান্দাকে মুরব্বী চাষারে বললে, ঘোড়াকে মারছে? আমি মারছি। তিনি একটা এরকম পাথরে দিয়া তাকে দুনিয়াতে বিদায় দিয়া দিলেন। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। এবার সন্ধ্যার টাইমে ওই মালিকের সন্তানেরা বুঝতেছিল, হায় হায় আমার বাবা কোথায়, মুরব্বী বাবা কোথায় গেল? মুরব্বী বাবাকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খুঁজে, ওই যে বাবা বাগানকে বড় ভালোবাসে, আমার বাবা বুঝি ওই জায়গায় গেছে, হায় হায় বাগানে গেছে। যা কল্পনা তাই বাস্তব হয়ে গেছে। যা দেখে বাবা বাগানের ভিতরে। আমার বাবাজিরা খেয়াল করবেন, আমার বাবাজিরা ওই দেখেন মুরব্বী চাচা বাগানে আছে, কিন্তু বাবার জান না, দুনিয়া থেকে বিদায়। কে গো আমার বাবাকে হত্যা করলো? ওই তো আমি। ও ভাইয়ান, আপনার বাবাকে আমি হত্যা করেছি। কেন হত্যা করেছেন? আপনার বাবা আমার ঘোড়া হত্যা করেছে, তার প্রতিশোধ নিতে গিয়া জিদ্দের ঠেলায় আমি হত্যা করে ফেলেছি। ভাই গো, আপনি আমাকে হত্যা করেন, আপনি আমাকে বিচার করেন, আমি ভুল করে ফেলেছি। আমরা বিচার করবো না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে আমরা বিচার করতে পারি না। বিচার হবে কাঠগড়ায়, চলে যাই মদিনায়। মদিনায় নিয়ে আল্লাহর বান্দার নামে মামলা দায়ের করছে। এবার যুবক দাঁড়াতে হবে, নবীর সাহাবী, ও আমি আমার এলাকার একজন বিশ্বস্ত লোক, আমি আমার একজন এলাকার, আমি একজন আমানতদার, আমার কাছে এলাকার লোকজন সম্পদ রাখছে, টাকা পয়সা রাখছে, দেরহাম রাখছে, দানানির রাখছে। এই সম্পত্তি গোষ্ঠীর সম্পত্তি ফেরত না দেয় তাহলে তা ভাববে মুসলমান মুনাফিক। মুসলমান এরকম ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, মুসলমানের কটূক্তি করবে। যদি সম্মান হয় আমাকে ছুটি দিয়ে দেন, আমি আমার সম্পদ বুঝে দিয়ে আমি আমার কাজ ধরায় চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, যে চলে যায় সে আসতে পারে না, আর আসলেও আমার কোনো এখতিয়ার নাই। এই অভিভাবক যদি ছুটি দেয় যাইতে পারবা, তাহলে যেতে পারবা না। এবার সাহাবীদের ভিতরে সকলে চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়, কেউ তো রাজি হয় না। তখন হযরত আবু যার গিফারী, নবীর সাহাবী আবু যার গিফারী, কেমন সাহাবী? খিদমতে আবু যার গিফারী খায়রুল বাশার, জিন্দেগি মে না বানায়া আপনা ঘর। নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী হলো নবীর সাহাবী বিলাল। নবীর খিদমত করতে গিয়া ঘর বানাইতে পারে নাই, বাড়ি বানাইতে পারে নাই, সর্বদা নবীর খিদমত করার জন্য প্রস্তুত থাকতেন। তার নাম হযরত আবু যার গিফারী। খেয়াল করবেন বাবাজিরা, শেষ করে দিচ্ছি ঘটনা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, এই তাবে যদি ফেরত না আসে আমি ফাঁসির কাস্টে জ্বলবো, তার পরিবর্তনে আমাকে ফাঁসির কাস্টে জ্বলায় দিবা, তবু তাকে ছেড়ে দাও। এবার আল্লাহর বান্দাকে ছেড়ে দেওয়া হইল। আল্লাহর বান্দা ঘোড়া দৌড়াইয়া আর একটা ঘোড়া নিয়া ঘোড়া দৌড়ায় বাড়িতে রওনা করলেন। বাড়িতে গিয়া সকলের মাল সামা বুঝাই দিয়া এবার মার কাছ থেকে বিদায় নাই, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাই। বাকি ডাক দিয়ে বলো, মা গো, মা গো, তোমার এই সন্তানকে কত সেবা দিছ, তোমার এই সন্তানকে কত আদর করছ, তোমার এই সন্তান আর আনবে না, এই সন্তানের চেহারা দেখতে পারবা না, সেই দেখা দাও, দেখা দাও।
ফাঁসির কাষ্টে যুক্ত হবে। কিন্তু আল্লাহ বান্দা দৌড়াইতে গিয়া দেরি হয়ে গেল। আমার বাবাজিরা, এবার সাহাবীরা আবার পেরেশানি পড়ে গেলেন। হায় হায় কি হলো যে আসে না, হায় হায় কি হলো যে আসে না, বড় পেরেশানি পড়ে গেলেন। এবার সকলে চিন্তা করলেন, ওই তাবি যদি না আসে, প্রিয় সাহাবী আবু জাহল গিফারি ফাঁসির কাষ্টে ঝুলবে। না না না, হতে পারে না। সকলেই বেকার হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা করেছেন, দুনিয়াতেও ফয়সালা করলে ঘুষ দিয়া আর এরকম টাকা দিয়া পয়সা দিয়া ফয়সালা বদল করা যায়। নবীর সাহাবী আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনকে ঘুষ দিয়ে তো ফয়সালা পরিবর্তন করা যাবে না, ঠিক না ঠিক? আমার বাবাজিরা, সকলেই কান্না করে। নবীর সাহাবীরা কান্না করে, সকলেই কান্না করে। জলিল কবর সাহাবী, এই সাহাবী বিদায় হতে পারে না। সকলেই তাকায় তাকে, দেখি আসে নাকি, দেখি আসে নাকি। ওই যে তাবি আবার বাবাজিরা আকাশের দিকে তাকায়, আকাশের বাড়ি আল্লাহু আকবার, আকাশের বাড়ি। আমি যদি সময় মতো বুঝতে না পারি, আমার পরিবর্তনে নবীর সাহাবী আবু জাহল গিফারি ফাঁসির কাষ্টে ঝুলবে। না না, এটা হতে পারে না। বাতাস আমার অবস্থা বুঝা দাও, মদিনায় বুঝা দাও, নবীর সাহাবী হযরত ওমরের কানে বুঝা দাও, আমি আসতেছি। আমার পরিবর্তনের জন্য আবু জাহল গিফারিকে ফাঁসির কাষ্টে ঝুলবে না হয়। নারে তাকবীর। আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ঘোড়ায় দৌড়ায় চলে আসলেন। সাহাবীরা ঠান্ডা হয়ে গেল। এবার আল্লাহর বান্দার বিষয় বসছে। ওই যে মুরব্বীর গার্জিয়ানেরা সন্তান ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, যেই বান্দা ফাঁসির কাষ্টের কথা শুনিলা, হত্যার কথা শুনে ফিরে আসতে পারে, তো সাধারণ মানুষ না, এটা আল্লাহর পেয়ারা বান্দা। এই বান্দাকে আমরা ফাঁসির কাষ্টে ঝোলাবো না। আজকে থেকে আমরা এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জবানকে পবিত্র রাখার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন। নবীজির হাদিস বলছিলাম, মা ইয়াজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাহু জান্নাহ। দুইটা জিনিসের জিম্মাদার হবে আল্লাহ, নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন। একটা হলো জিহ্বা, আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুই জিনিসকে যে হেফাজত করবে আল্লাহ তাআলা, নবী তার জন্য জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতন রাস্তা সহজ করে দেন। জবান খুলে বলুন আমিন। এখনই আপনাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি সমস্ত কথা বয়ান শুনে আখিরি মুনাজাত শেষ করে তাবারক নিয়ে যাওয়া আমাদের তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা হযরতের মূল্যবান বয়ান শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বয়ানের উপর ভিত্তি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে আমার ক্লাস 5-এর একটি ছাত্রী, তিনি আরবিতে কিছু কথা বলবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। নাম মুসাম্মাদ জান্নাতুল ফেরদাউসী। মুসাম্মাদ জান্নাতুল ফেরদাউসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته. الآن أريد أن ألقي أمامكم كلمات حول موضوع أهمية التوحيد في حياة المسلمين. أيها المستمعون الكرام، لقد خلق الله تعالى الجن والإنسان لعبادته وأرسل الرسول السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ভয় লাগছে। এ পর্যায়ে আপনাদের সামনে ক্লাস নার্সারি ছাত্রী, বিশাল ছাত্রী ইনশাআল্লাহ, 3 ভাষায় হাদিস তেলাওয়াত করবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। এক নাম্বার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক নাম্বার হাদিস শরীফ। এক নাম্বার হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। কর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য তাই দেশে দাসে সম্পর্ক করেছে এক শরণার্থবিশ্বাস। only by intention and the man will have only by intended. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। পারে কিন্তু এখন পারে না। তারপরে ভালো হয়েছে অনেক। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্রছাত্রীদের ইলমি বারাকা দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক সুন্দর করে হাদিস পাঠ করেছে, বাংলা ইংরেজি অনুবাদ সহ। এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুন। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত। এখনই আপনাদের সামনে আমাদের প্রধান মেহমান আলোচনা পেশ করবেন, মূল্যবান আলোচনা। এই জন্য এখনো যারা আমরা আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি দ্রুত প্যান্ডেলে এসে বসে যাই, অতি দ্রুত প্যান্ডেলে এসে বসে যাই। মাঝখান থেকে রিকোয়েস্ট এসেছে আমার কণ্ঠে গজল শুনবে। তো যাই হোক, মাঝে মধ্যে মন ভালো করার জন্য গজল হওয়ার দরকার। আলোচনা অনেকক্ষণ থেকে হচ্ছে, ইসলামী সঙ্গীত কেউ পরিবেশন করেনি, যেহেতু রিকোয়েস্ট এসেছে ভাঙাচোরা গলায় সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি আমি। আরেকটি বিষয় হচ্ছে, পৃথিবীতে মায়ের গজল অনেক আছে, তাই না? অভাব নাই, কিন্তু